নমস্কার বন্ধুরা, রানু কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো আলু বেগুন বড়ি দিয়ে তরকারি। এখানে দেখো কী কী মশলা নিয়ে নিয়েছি। আলু বেগুনটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পাশে বড়ি নিয়ে নিয়েছি। এরপর আমি একটি মিক্সি জারের মধ্যে মশলাটাকে গ্রাইন্ড করবার জন্য রসুনটাকে নিয়ে নেব। এখানে আমি 1 গাঁট রসুন নিয়ে নিয়েছি, গোলমরিচ কয়েকটা নিয়ে নিয়েছি, সর্ষে, ধনে, জিরে নিয়ে নিয়েছি। আমি একসঙ্গেই সব মশলাগুলোকে গ্রাইন্ড করে নেব। এরপর দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, পাশেই নুনটা রেখে দিয়েছি। এবার আমি সামান্য জল দিয়ে মশলাটাকে গ্রাইন্ড করে নেব। ফোড়নের জন্য দেখো আমি কী কী নিয়েছি। কসুরি মেথি আর গোটা কিছু মশলা। এবার আমি গ্যাসের উপরে একটি কুকার চাপিয়ে দেব। কুকারের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে বড়িগুলো ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়িটাকে ভেজে নেব। বড়িটাকে আমি লাল লাল করে ভেজে নিয়ে একটি পাত্রে উঠিয়ে রাখবো। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলাদা করে তুলে রেখে রাখবো। এরপর আমি ফোড়ন দিয়ে দেব কয়েকটা রসুন, এরপর মেথি, জিরে, দুটো লং ফোড়ন দিয়ে দেব, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেব। এবার আমি কসুরি মেথিটাকে দিয়ে দেব, নুনটাকেও দিয়ে দেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুটাকে দিয়ে দেব। ফোড়নের সঙ্গে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আলু ও কসুরি মেথির গন্ধটা খুব দারুণ লাগছে। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা দিয়ে দেব। এবার আলু বেগুনটাকে একদম লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। আলু বেগুনটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব। বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আলু বেগুনের সাথে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমেই আমি মশলাটাকে ঢেকে ঢেকে আমি আলু বেগুনটাকে কষিয়ে নেব।
বেগুনের সাথে মশলাটা আমার খুব ভালো করে কষে গেছে। এবার আমি একটা টমেটোর বিচি বের করে টমেটোটাকে কেটে চেরা কাঁচা লঙ্কা টমেটোটাকে দিয়ে দেবো। এক মিনিট সব মশলা আলু বেগুন দিয়ে সবগুলোকে ভেজে নেব। এরপর আমি জল দিয়ে দেব। তরকারিটা ফুটে উঠলে আমি বড়িটাকে দিয়ে দেব। বড়িটার সঙ্গে তরকারিগুলোকে মিক্স করে ঢাকনাটা লাগিয়ে দেব, 2টো সিটি বাজিয়ে নেব। দুটো সিটি লেগে গেছে, এবার আমি খুলে দেখব। দেখো কি দারুণ হয়েছে, আর গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে। বন্ধুরা, আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার নিশ্চয়ই করে দেবে। সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও। তোমাদের জন্য এবার আমি সার্ভ করে নেব। এরকমই নতুন রেসিপি পাওয়ার জন্য তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে। এই তরকারিটা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে। গরম গরম পরোটা আর তরকারি একদম জমে যাবে। তোমরা